তিন্নির জন্য পার্টি হবে। ইয়ে! বলবে না শুনবে, এবারে তোমার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না, বুঝেছো? পিসি, এসব কি করছো তুমি? আয়ুষ্মান, আজকের এই অনুষ্ঠান শুধু তোর জন্য। কাল তুই মৃত্যু মুখ থেকে ফিরে এসেছিস, আজ তোর জন্মদিন। আমি অনেক লোককে ইনভাইট করেছি, পার্টি আছে। আর সবার সামনে যদি এই মেয়েটা এরকম নাটক করে তাহলে আনন্দটাই মাটি হয়ে যাবে। কমলা, ওকে ঘরে নিয়ে যাও, আর যতক্ষণ না পার্টি শেষ হচ্ছে ওকে বাইরে বের করবে না, বুঝেছো? আমি চাই না যে এতগুলো লোকের সামনে এই বোকাটার জন্য আমাদের পরিবারের সম্মান মাটিতে মিশে যাক। পিসি, আজকে শুধু আমার না, তিন্নিরও বার্থডে, আর ওকে ছাড়া আমি আমার বার্থডে সেলিব্রেট করব না। পার্টিতে যদি তিন্নি না থাকে তাহলে কোনো পার্টি হচ্ছে না। আয়ুষ, তোমার মাথা কি খারাপ হয়ে গেল নাকি সিদ্ধান্ত নিয়েছো দিদি সব কথা অবাধ্য হওয়ার? আমি পিসির কথা অমান্য করছি না, বরং আমার বোনের জন্য স্টেপ নিচ্ছি। যেটা তোমার করা উচিত ছিল সেটা ওর দাদা হয়ে আমাকে করতে হচ্ছে। আয়ুষ্মান, না আয়ু, তিনি না ভেতরে রুমের মধ্যে থেকে যাবে ভেতরে বন্ধ। তিন্নি রুমে বন্দি থাকবে না। আমরা আমাদের বার্থডে একসঙ্গে সেলিব্রেট করব, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। আয়ুষ্মান, পিসিমা, ছেড়ে দিন না আজকে। তাছাড়া আজকে তো আয়ুষ্মানের বার্থডে, ও যা চাইবে তাই করা হোক বরং। কিন্তু আয়ুষ্মান, তিন্নিকে সামলানোর দায়িত্ব কিন্তু তোমার। মেক শিওর যেন ও কারোর সামনে উল্টোপাল্টা কথা যেন না বলে, কোনো স্টুপিড ব্যবহার যেন না করে। আরে তাহলে এর জন্য তো তাহলে গয়নাকে ডেকে নিয়ে আসতে হবে, কারণ ও তো শুধু গয়নার কথাই শোনে। গয়নাই বাড়ি থেকে চলে গেছে। কি সত্যিই চলে গেছে গয়না? পিসিমা, তাহলে তো ডাবল সেলিব্রেশন হবে। একদম ঠিক বলেছ মা। ওই গাইয়াটার জন্য এই বাড়িতে একটা না একটা বিপদ লেগেই ছিল। অন্তত আজ ওর জন্য কোনো গন্ডগোল হবে না। একদম ঠিক বলেছো দিদি, এবার এই বাড়ির আনন্দটাকে কেউ নষ্ট করতে পারবে না। আর আমার রাস্তার কোনো কাঁটাও থাকবে না। দিদি ভাই, আজকে একটা ভালো দিন। আজকের এই শুভ দিনে গয়নার কথা কেন বলছি? এমনিতেও ও এখান থেকে চলে গেছে, ওকে ভুলে যাওয়াটাই ভালো। আরে বাহ, আজকে সূর্য কোন দিকে উঠেছে? আমি তো ভেবেছিলাম তুমি গয়নাকে এত বিশ্বাস করো যে বাড়ির বৌমা করে আনবে। হ্যাঁ, ভুল হয়ে গেছে আমার। তোমরা সবাই ঠিকই বলতে যে পরকে ভরসা করা উচিত নয়। এই মা তোকে কথা দিচ্ছে, তোর যখনই কোনো প্রয়োজন পড়বে এই মা তোর সঙ্গে থাকবে। একমাত্র ডাক্তারবাবুর মাই ছিলেন যিনি এই বাড়িতে সব সময় আমার সঙ্গ দিতেন, আর এখন তিনিই আমাকে ভুল বুঝছেন। ওই যে কথাই আছে না, যা হয় ভালোর জন্য হয়। কমলা, ভোলানাথের অশেষ কৃপা যে দেরি করে হলেও বুদ্ধিটা খুলেছে তোমার। আচ্ছা আয়ুষ বাবা, দেখ, আমার এখনো মনে হয় যে এই মেয়েটার পার্টিতে থাকা উচিত নয়।
পিসি, তিন্নির দায়িত্ব আমি নিচ্ছি। কারোর সঙ্গে খারাপ কোনো ব্যবহার করবে না। ঠিক আছে তাহলে, তুই যখন বলছিস ভরসা করলাম। ঠিকঠাক সাজানো হয়েছে কিনা তুমিও দেখে নাও, তুমিও একটু সাজগোজ করো। হ্যাঁ 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 দিদি। আমি এতেই খুশি যে আপনি আমার জন্য না হোক অন্তত নিজের বোনের পাশে তো দাঁড়াচ্ছেন। ব্যাস, এখন যে কোনো উপায় সবার চোখ এড়িয়ে আমাকে গিয়ে নিজের জিনিসটা নিয়ে নিতে হবে আর চুপচাপ এখান থেকে বেরিয়ে যেতে হবে। তারপর আর আমার পাশে দাঁড়ানো কেন, আমাকে মনে করারও কোনো প্রয়োজন পড়বে না। কোথায় গেল আমার মঙ্গলসূত্রর মতি? এখানে তো কোথাও দেখতে পাচ্ছি না। ডাক্তারবাবু আবার ওটা নিয়ে আলমারিতে রেখে দেয়নি তো? কে? তিন্নি, তুই নাকি বাইরে? আরে তুই চিন্তা করিস না, আমাদের বার্থডে একসঙ্গে সেলিব্রেট করব, কিচ্ছু হবে না। আচ্ছা শোন না, আলমারিতে আমার টাওয়েল রয়েছে, দে না। আমার এমন কেন মনে হলো যে এখানে গয়না ছিল? এই তো আমার মঙ্গলসূত্রর মতি। গয়না, গয়না তুমি নাকি?
গয়না তুমি গয়না তুমি ফিরে এসেছো। তিন্নি শান্ত হও, হলো? শ্শ্, শ্শ্, শান্ত হও তিন্নি, না হলে কেউ শুনে ফেলবে আমি এখানে। কিন্তু তোমার তো এখানেই থাকার কথা গয়না। হ্যাঁ, আমি তো তোমার জন্মদিনের জন্য সারপ্রাইজ নিতে যাচ্ছিলাম। তিন্নি সারপ্রাইজ তিন্নি 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 শান্ত হও। তুমি না এই উপহারের কথা কাউকে জানতে দেবে না, ঠিক আছে? তিন্নি, কি হয়েছে? আচ্ছা তিন্নি, তুই কি আমার রুমে গেছিলি? আমি না, আমি তো তোর রুমে যাইনি আয়ু। ডাক্তারবাবু আবার বুঝতে পারেননি তো যে আমি ওনার ঘরে গেছিলাম আর এখনো অবধি আমি এখানেই আছি? তার মানে আমার সন্দেহই ঠিক ছিল, গয়নাই আমার রুমে এসেছিল।